আমার কাছে মনে হয় এই জায়গাটা প্রত্যেকটা মানুষের কাছে অনেক ভালো লাগার আর ইমোশনের একটা জায়গা। জি হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির কথাই বলছি। এই জায়গাটা দিয়ে অনেকবার যাওয়া আসা করলেও সেদিন আমি ফর দ্য ফার্স্ট টাইমের মতো রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছি। আমার না ঢাকা অনেক যাওয়া হয়, লাইক ১ মাসে ২-৩ বার করেও যাওয়া হয় কোনো কাজে কিংবা হচ্ছে ডক্টর দেখাতে বা রিলেটিভদের বাসায়, কাজিনদের বাসায়। বাট আমার কখনোই এরকম রিক্সায় করে ঘোরা হয়নি। যেখানেই গিয়েছি সবসময় গাড়ি করেই যাওয়া হয়েছে। তো সেদিন যেহেতু আমি একদম পাখির মতো, মুক্ত পাখির মতো রিক্সায় করে ঘুরছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। টিএসসি যাবো আর ফুল কিনবো না তা তো হতেই পারে না। আমি ফুল দেখলেই সেই জায়গায় আটকে যাই। তো বেশ কয়েকটা ফুল কিনে তারপর চলে গেলাম আমরা দুপুরে লাঞ্চটা করতে। আর লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি সেই ৳৩৫ র ফেমাস খিচুড়িটা খেতে। এই খিচুড়িটা আমার আগে কখনোই খাওয়া হয়নি। সেদিন আমি ফর দ্য ফার্স্ট টাইমের মতো খেয়েছিলাম। বেশ ভালো একটা কোয়ান্টিটির ছিল। মানে ৳৩৫ দিয়েও বেশ ভালো কোয়ান্টিটি, এমন টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। এখানে সবাই দাঁড়িয়ে খুব এনজয় করে খাচ্ছিল। তো আমরাও আমাদের লাঞ্চটা সেখান থেকেই শেষ করলাম। তারপর চলে গেলাম মধুর ক্যান্টিনে, যেটা হচ্ছে খুবই ফেমাস। আমি এই মধুর ক্যান্টিন সম্পর্কে অনেক শুনেছি। যেখানকার চা নাকি বেশ ভালো, খুব কম প্রাইসে পাওয়া যায়, ৳৬ করে। তো চলে গেলাম এখানকার চাটা ট্রাই করতে। আর এখানকার চা আমার অত একটা ভালো লাগে না। অত বলতে আমার একদমই ভালো লাগেনি। বাট আড্ডা দিতে ফ্রেন্ড সার্কেলদের সাথে বসে চা তো খাওয়াই যায়। তো আমি যেহেতু গিয়েছিলাম আমার কাজিনের সাথে, তো আমরা হচ্ছে বসে একটু আড্ডা দিয়ে গল্প করে চা খাচ্ছি। বাট আমার কাছে একদমই ভালো লাগেনি। ৳৬ অনুযায়ী চলে আর কি, ওকে। তো আমরা চা খেয়ে বের হয়ে গেলাম। তারপর পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল। আমরা খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি সবকিছু শেষ করে তারপর চলে গিয়েছিলাম নিউ মার্কেট। আর নিউ মার্কেটের ভ্লগটা কিন্তু আমি নেক্সট ভিডিওতেই শেয়ার করব। তো নিউ মার্কেট গিয়ে কি করলাম, কি শপিং করলাম সবকিছু দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।